নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো নতুন ছোট আলুর দমের রেসিপি। এই আলুর দম রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। কচুরি বা লুচি বা পরোটার সাথে কিন্তু এই আলুর দমটা একদম জমে যাবে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোট আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর ছোট আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা সামান্য একটু গরম করে নিয়ে তারপর এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপর একটা ঢাকা দিয়ে কিন্তু আমি সিদ্ধ হতে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলুগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার কিন্তু আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু যাতে হাত দিয়ে ছাড়ানো যায় এমন ঠান্ডা করে নিতে হবে। তারপর কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খোসা উঠতে চাইবে না। এই পর্যায়ে খুব সুন্দরভাবে আলুগুলোর খোসা কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর রেসিপিটি বানিয়ে নেওয়ার পালা। তো এই পর্যায়ে রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু এখানে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটাই কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে একটু কিছু সময় সাঁতলে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। সমস্ত মশলাগুলোকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আবারও সমস্ত মশলাগুলোকে কিন্তু বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাও দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে টমেটোর টক ভাবটা ব্যালেন্স হয়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা কতটা দেখতে কালারফুল হয়েছে। তো এই পর্যায়ে তেলটাও কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। দিয়ে ভালোভাবে কিন্তু আবারও 3 থেকে 4 মিনিটের মতো অবশ্যই আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময়েই কিন্তু 85% মতো রান্নাটা আমাদের হয়ে যাবে। আমি এখানে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু জল এখানে আমি দিইনি। যেহেতু রান্নাটা একটু ঘন হবে তার জন্য আমি এখানে খুব বেশি জল দিইনি। রান্নাটা কিন্তু ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চেরা কয়েকটা কাঁচা লঙ্কা।
এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার মিশিয়ে নামিয়ে নেব। আলুর দমের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই আলুর দমের রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা বা কচুরি যা কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমার চ্যানেলে কড়াইশুঁটির কচুরি রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই কিন্তু একটিবার দেখে নেবেন। কড়াইশুঁটির কচুরির সাথেও এই আলুর দমের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই আলুর দমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই